আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বাবা হলো শেরে খোদা, মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা হলো হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নানা হলো বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নানি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাদু জনাব আবু তালেব, আর দাদি হলো ফাতেমা বিনতে আসাদ। এতটুকুই হলো। আমার মা বোনেরা, আমার ভাই ও বাবারা, এই এজিদের বাবা একদিন নয়, দুদিন নয়, 20 বছর বাদশাহী করেছেন। কোথায়? দামেস্ক শহরে। একটু কথা বলা করে বলি, আপনাদের বুঝে আসবে। কি বলেন? সুর দেখলে হবে না, কথাগুলোর দিকে লক্ষ্য করবেন। এই দামেস্ক শহরে এজিদের বাবা বাদশাহ হলো কি করে? আমার নবীর ইন্তেকালের পরে প্রথম সাহাবীর নাম কি বলতে পারবেন? একজন বলেন তো। ঠিক ঠিক, অনেকে জানে, লজ্জা করছে যে মৌলবীর সামনে বলবো। বলবেন, কথা বললে মনটা বড় হয়, জানটা বড় হয়, সাহসটা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জামানায় মুলকে শাম যুদ্ধে মুসলমানেরা জয় করে, আর জয় করার পরে একজন ওখানে খলিফা লাগবে, তো ওইখানকার খলিফা বানালেন আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদকে। খলিফা বানালেন যে তুমি যাও ওখানকার খলিফার কাজ তুমি করো। তো উনার ভাই হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু ভাই, মনে রাখবেন, এরা হলো আবু সুফিয়ানের ছেলে। তো বলে যখন এক ভাইকে খলিফা বানালাম, তো তোরা দু ভাই যা। দুই ভাই চলে গেল দামেস্ক শহর। ওইখানে যাওয়ার পরে বাদশাহী করে। আমিরে মুয়াবিয়ার ভাই ইয়াজিদ যখন ইন্তেকাল হলো, ইন্তেকালের আগে আমিরে মুয়াবিয়াকে বাদশা বানিয়ে দিয়ে চলে গেল। আজও গেল, কালও গেল, 20 বছর বাদশাহী করলো বেরাদার দামেস্ক শহরে। তারপরে রজব চাঁদ, রজব, শাবান, রমজান আছে কিনা চাঁদের নাম? রজব চাঁদে 60 হিজরি ইতিহাসের তারিখ যদি গন্ডগোল হয়, আর 10 পাতা লিখে দেন, নাম্বার আসবে না যদি তারিখে গন্ডগোল হয়। ঠিক আছে কিনা? আমার মা বোনেরা যদি ডাল রান্না করে, আর রান্না করতে গিয়ে যদি বাবা 20 রকমের মশলা দেয়, গোলমরিচ থেকে, লম্বা মরিচ থেকে, এলাচ থেকে, দারচিনি থেকে, লবণ থেকে, তেল থেকে, রসুন থেকে, ইপিয়া থেকে, সব দেয়, তো কোন মা বহি যদি এখন হেলালের সঙ্গে ঝগড়া করে যে হেলাল রে 10-15 রকমের মশলা দিনু আর 50 গ্রাম ডাল দিনু না, তাথি গন্ডগোল। বলে ডালটা না দিলে তো ডালই হবে না, এইরকম। তো বেরাদার, সবকিছু করার পরে তাই তারিখটার কথা বলছেন যে আগে তারিখটা মনে রাখবেন। কোন চাঁদ বললাম? রজব চাঁদ। 60 হিজরিতে 78 বছর বয়সে এজিদের বাবা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ পড়লেন ইন্তেকালের মুখে। উনি কত ভালো ছিলেন, এই দেখেন বাবার, শুনুন, আমার মা বোনেরা শুনুন,
মা বোনেরা মনে মনে ভাবছে হেলালকে আজ্ঞা সুর ভুলে গেছে নাকি, ভুলিনি, ইঞ্জিনটা গরম করছে রে খালা। পহিলে উঠে যদি সুর ধরে দিতে গলা বেকার হয়ে যাবে। কথা কালো মনে থাকলো, তারিখটা মনে থাকলো, চাঁদটা মনে থাকলো। কত বছর বয়সে জিদের বাবা ইন্তেকাল? 78 মনে থাকবে? 78 বছর, হিজরি কত? 60। বাবা গো এবার ইন্তেকাল হবে, ইন্তেকালের আগে উনি একটা ওসিয়ত করে গিয়েছিলেন আর বলে গেছেন, আমার ভক্তরা আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমাকে জানে বাজারের কাফন দেবে না, আতর দেওয়ার দরকার নাই, গোলাপ জল দেওয়ার দরকার নাই, আমাকে সুরমা দেওয়ার দরকার নাই। মানুষ মারা গেলে কাফন দেয়, গোসল দেয়, আতর দেয়, সুরমা দেয়। জিন্দাতে সুরমা দিলে না, মরার পরে মরার চোখে সুরমা দিচ্ছে, আর চোখের পাওয়ার বাড়বে? দেখতে ভালো লাগবে, সবাই দেয়, আমরাও দিই। বাবা গো এসব দিই, কিন্তু উনি বলল আমারও দিবা। শুনে রাখো, জেনে রাখো, আমি যখন ইন্তেকাল করে যাব আমাকে বাজারে কাফন দেওয়া দরকার না, ইয়ামানের বাজার দেওয়া দরকার না, ইরাকের বাজার দেওয়া দরকার না, ইরানের বাজার দেওয়া দরকার নাই, মক্কা মদিনা যাওয়া দরকার নাই। আমি কাফনের ব্যবস্থা আমি করে রেখেছি। কি ব্যবস্থা করে রেখেছ? বলল আমি হাসান হোসেনের নানা, আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি পরিধান করা 3টা কাপড় চেয়ে রেখেছে, ওই কাপড় দিয়ে আমার কাফন বানায়া দিও। পুরুষ মানুষের কাফন কটা দেয়? 3টা। আর মেয়ে 2টা বেশি, 5টা। তো বলছে আমি 3টা কাফনের কাপড় রেডি করে রেখেছি। এজিদের বাপ বলছে আমার নবী মুস্তাফার পবিত্র শরীরে একটা জুব্বা মোবারক, একটা চাদর মোবারক, আর একটা হচ্ছে তহমার লুঙ্গি। কটা হলো? 3টা। আমি চেয়ে রেখেছে আমার ভক্তরা রে, এগুলা দিয়ে আমার কাফন বানায়া দিও। বলো হুজুর তা না হয় দেব, এটা আতর ছিটাবো না, করবো ছিটাবো না, গোলাপ দেবো না, বলে দরকার নেই। কি করবা জানো? সিন্ধুকের ভিতরে তোমরা দেখবা একটা কাগজের পরিয়া আছে, আর ওই কাগজের পরিয়াতে আমার দিনের নবী মুস্তাফা হাসান হোসেনের নানা যখন হাতে পায়ের নখ গোলা কাটতো, কুনি গোলা কাটতো, আমি হযরতে আমির মাবিয়া একটা একটা করে তুলে চাটি গছিয়ে রেখেছে। ওই গোলা আমার ওই সেজদার জায়গায় তোমরা ছিটায়া দিও। নবীকে কত ভালোবাসে চিন্তা করো। তারপরে রহমান ও রাহিমের নাম লিয়া আমাকে তোমরা কবরে শোয়া দিও, ওরে সাজায়া গোজায়াতে মোরে সজনে তোরা আদর গোলাপ ছিটিয়ে দেহ মোরে, শেষবারের মতো বিদায় দেহ মোরে, গ্রামবাসী তোরা আসল ঘরে যেতে দেহ মোরে, ওরে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে, কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে, শেষবারের মতো বিদায় দে মোরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে, গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে, নয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা
মৌলানা মোহাম্মদ ওয়ালা আলী মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার উনি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালে পরে বাবা গো আমার ভাইয়ের আব্বা জানেরা, এবার ইয়াজিদ হলো সেখানকার বাদশাহ, দামেস্ক বাদশাহ। আর বাদশাহ বাবা হয়ে যাওয়ার পরে বাবা কিন্তু বলে গিয়েছিল, ইয়াজিদের বাবা ইন্তেকালের সময় জিজ্ঞাসা করে, আব্বা আপনার পরে কে খলিফা হবে? বলে বেটারে এই খলিফা তুই হবি, কিন্তু বেশি দিনের জন্য নয়, অল্প দিনের জন্য তুই খেলাফতের কাজ চালানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেবে। আর উনি যেটা মনে করবে নিজে হবে বা কাউকে বানাবে সেটা তাদের ব্যাপার। এই বেটা শুনে যা, একটা ভালো খাবার বাড়িতে করলে আবার হাসান হোসেনকে না খাওয়াইয়া জানে খাবি না রে, একটা ভালো কাপড় জামা গড়ালে আমার হাসান হোসেনকে না পরায়া নিজে পরবে না রে। কিন্তু এই বলে ওনার বাবা ইন্তেকাল হয়ে গেল। বেরাদার ইয়াজিদ এবার চারিদিকে চিঠি লিখতে লাগলো। চিঠিতে কি লেখা আছে? যে আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমি এখন এখানকার বাদশাহ। ভালো। এবার বাবা একটা চিঠি মদিনায় পাঠালো, আর ওই সময়তে মদিনার গভর্নরের নাম হলো ওলীদ বিন উকবা। ওই চিঠিখানা গিয়ে তার কাছে পৌঁছালো। চিঠিতে লেখা আছে মদিনার মানুষকে বলা হয়েছে যে সবাই যেন ইয়াজিদের নামে বায়াত হয়ে যায়, ইয়াজিদকে যেন আমিরুল মুমিনিন বলে সবাই মেনে যায়। তবে শুনে রাখো, গোটাই মদিনার মানুষ যদি ইনকার করে দেয়, অস্বীকার করে দেয়, আমাকে না মানতে চায়, আমার যায় আসে না। এই ওলীদ বিন উকবা রে, একটা কথা বলে না, ওই মদিনায় তিনটে ব্যক্তি যেন আমার নামে বায়াত হতে তারা কোনো মতে ছুটে না যায়। ওই তিনটা লোকের নাম আপনারাকে একটা একটা করে বলি। এই তিনটা লোক মদিনার অনেক লোকে হয়তো আমাকে মানতে চাইবে না, না মানুক, কিন্তু এই তিনটা লোক জানে কোনো মতেই মুক্তি না পায়, ছুটে না যায়, যেভাবেই হোক জোর করে আমার নামে বায়াত করাতে হবে। লোক তিনটার নাম কি জানেন? এক নম্বর হলো হুসাইন ইবনে আলী, একটা হলো আলীর ছেলে হুসাইন। এই দেখেন জীবনী চালু হয়ে গেল রে মা আমার ভাইয়েরা। দ্বিতীয় হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এই তিনটা ব্যক্তির নাম বলা হলো। এই তিনটা ব্যক্তি জানো আমাকে নেতা বলে মেনে নাই, আমিরুল মুমিনিন বলে জানে আমাকে মেনে নাই। এই বলে বাবা চিঠিখানা পৌঁছে গেল। এবার ওলীদ বিন উকবা ওই চিঠিখানা পড়ার পরে জানে মাথা ঘুরে গেল রে বাবা, আসমান জমি জানে এক হয়ে গেল। এই কারণে যে আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল আলামী আর তিনার নাতে হাসান হুসেইন ইয়াজিদের হাতে হাত দিবে কি করে, আর বায়াতি বা হবে কি করে? হযরত উমরের বেটা নিশ্চয় ইয়াজিদকে মেনে নেবে না, জুবাইরের ছেলেকে হয়তো তাকে মেনে নেবে না, কিন্তু মানুক আর না মানো, আমি গভর্নর হিসাবে আমার কর্তব্যটা পালন করব। একবার হোসাইনকে ডাকবো, আর কথায় কথা গেলা খুলে বলবো, মনে যায় মানবে, না মনে যায় মানবে না, আমি জোর করতে যাব না। একদিন হোসাইনকে ডেকে পাঠালেন কে? মদিনার গভর্নর ওলীদ বিন উকবা। পরিবারটা লোকের সাথে করে আমার হোসাইন গেলেন, যে দেশের হাকিম যখন ডেকেছে আমাকে যেতে হবে, সে আমি আলী ছেলে হই, নবীর নাতি হই, আমাকে যেতে হবে। গেলেন, ওই 20-22টা লোককে নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে রাখলেন যে বাবা ভাই দাদা তোমরা বাইরে দাঁড়াও, আমি একটু ভিতরে গেলাম। হুজুর আমাকে ডেকে হেঁকে আনলেন আর বাইরে দাঁড়িয়ে থাকবো, আপনি একলাই ভিতরে হাউসের মধ্যে যাবেন?
আপনি যদি একলাই যাবেন তো আমাদের ডাকার মানে কি? আমার হোসাইন বলছে, দেখো বাবা শোনো, গভর্নর ডেকেছে আমাকে আর আমি ডেকেছি তোমাদেরকে। এবার তোমাদেরকে সবাইকে নিয়ে যখন ভিতরে যাব, গভর্নর যদি প্রশ্ন করে, এই তোমরা কারা, কে তোমরাকে ডেকেছে, তখন তোমাদের মানুষ, এর জন্য তোমরা বাইরে থাকো। বলে হুজুর ঠিক আছে, বুঝে গেলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যাবার সময়তে বলে গেলেন, বাবারা ভাইরা, আমি তো ভিতরে গেলাম, ভিতরে যদি কোনো হই হাল্লা শুনতে পাও, গন্ডগোল শুনতে পাও, একটু দয়া করে তোমরা আমি নবীর নাতি মনে করে, মা ফাতেমার বেটা মনে করে, আমি আলীর ছেলে মনে করে একবার তোমরা ভিতরে আসিও, এখনো তোমরা বাইরে দাঁড়াও। বাবারা, আমার মা বোনেরা ওই লোকগুলোকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে আমার হোসেন একাই বাবা ভিতরে গেলে, ইবনে জিয়া ওই কি বলে ওলীদ বিন উকবার সঙ্গে দেখা হলো। বলল, হে ওলীদ বিন উকবা, আমাদের কেন ডাকা হয়েছে, আমাকে কেন ডাকা হয়েছে একবার বলো। আপনি বসো, নিশ্চয় বলবো। ও আমাদের নবীর নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার হোসাইন বললে তাড়াতাড়ি করে বলে কি জন্য ডাকা হয়েছে। এবার ওলীদ বিন উকবা বলল, ওগো হোসাইন, ইয়াজিদের বাবা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক শহরে ইন্তেকাল করে গেছে, আর তার বেটা ইয়াজিদ এখন বাদশা হয়ে গেছে। তাই সে আমার কাছে একটা দায়িত্বশীল চিঠি পাঠিয়ে দিয়েছে। ওই চিঠিতে লেখা আছে, হোসাইন, ইয়াজিদের নামে আপনাকে বায়াত হতে হবে। তাই আপনার মতামতটা জানার জন্য ডেকেছি। হোসাইন তো জ্ঞানী মানুষ, আমার মতো মেজাজি হলে কি বলতো যে আমি আলীর ছেলে, নবীর নাতি, আর আমি যাব ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে, এটা হয়? অনেক যুক্তি দেখাতেন, অনেক কথা আমরা হলো বলতাম, কিন্তু হোসাইন বললেন না, ঠান্ডা মাথায় কামড়িতে হবে। এখন যদি রাগারাগি করি ঝামেলা বাড়বে। ঝামেলা করা কি ভালো বাবা? হোসেন বলে, দেখুন কথাটা খুব মারাত্মক কথা, আমি নবীর নাতি হয়ে একটা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে কি চারটি ব্যাপার, ভাবনা চিন্তার ব্যাপার আছে। আমাকে একটা রাত সময় দিন, আমি একটু বাড়ি যাই, আমার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি ভাই ভাই আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে একটা ছোট্ট করে মিটিং করি, আলোচনা করি, তারপরে আপনাকে খবর দেব। খুব ভালো কথা। এত বড় একটা সিদ্ধান্ত কি এত তাড়াতাড়ি নেওয়া যায়? ভালো, যান, আপনাদের সময় দিলাম। হোসেন বেরিয়ে চলে গেলেন। ওইখান করে বসে আছে গিরগিট্টির বেটা, চেনেন নাকি? মারওয়ান। ওই মারওয়ান বসে আছে, হোসেন বেরিয়ে চলে গেল রে বাবা। তখন মারওয়ান বলল, ও ওলীদ বিন উকবা শুনে না, হোসেন যে চলে গেল, ছেড়ে দিলেন, সুযোগ দিয়ে দিলেন, একটা কথা জেনে রাখে, হোসেন গেল, আজ গেল, কাল গেল, আর হোসেনকে কবজা করতে পারবেন না। মারওয়ান এই কথা বলেছে। মালিককে ওলীদ বিন উকবা বলল, দেখো আমার কাছে জোর করেনি, বাজে ভাষা ব্যবহার করেনি, একটা রাত্রি কেবল সময় চেয়েছে, আমি তাকে সময় দিয়েছি, হাজার হলো নবীর নাতি বলে কথা। চলে আসলেন বাড়ি, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে হোসেন কাঁদছেন আর বাড়ি আসছেন। রে বাবা, যে আল্লাহ দুনিয়াটা কি হয়ে গেল। আমরা দুনিয়াকে শিখাই, আমরা দুনিয়াকে ভালো রাস্তা দেখাই। আমার নানা আমার বাবা দুনিয়াকে মুরিদ করে, আর আমি হবে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে, এটা কি হয়? কিন্তু ইয়াজিদ হলো একটা মদখোর, বাটফার, ফাঁসি ফাঁসি। হোসাইন চিন্তা করে, খোদা গো, বড় ছোট বলে কথা নয়,
আমি যদি এজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাই, আমার নানার ইসলাম ধর্ম আর থাকবে না। কাজে দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, আমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব না। বেটা ভাতিজা সবাইকে নিয়ে রাতের বেলা একটা ছোট্ট বাবা ঘরোয়া মিটিং করে নিল। বিবি বাল বাচ্চা বেটি মাটির সবাইকে ডেকে বলল, ওগো আগামীকাল সকালে এই মদিনা থেকে আমরা চলে যাব। বাবা গো, মদিনার কথা বলতে গেলে বুকটা ফেটে যায় রে বাবা। মদিনার গলি গলি গোলা হেলাল দেখতে পাচ্ছে, যারা হজ করেছে তারা জানে মদিনা, ও সোনার মদিনা একবার ডেকে নাও গো তোমার দেশে। একটু জোরে সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার বুকে নবী, একবার ডেকে নাও গো তোমার দারে। তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার বুকে নবী, একবার ডেকে নাও গো তোমার দারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মদ ভাবে নাবে গো। আরে উম্মতদের দরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার নবী, একবার ডেকে নাও গো তোমার। মহাসারে কঠিন দিনে কেহ তরাবে না, তুমি বিনে নবে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার নবী, একবার ডেকে নাও গো তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বাবার ভাইরা, রে বেটিরা, আমার ভাইরা, আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা ভাতিজা বিবি বাল বাচ্চা সবাইকে নিয়ে বলল, কাল সকালে আমরা চলে যাব, এই মদিনায় আর থাকবো না। আলী আকবার বলে, আব্বা গো মদিনা ছেড়ে চলে যাব, এই মদিনার মতো জায়গা বিশ্বে নাই, এই মদিনা ছেড়ে চলে যাব কেন? বলে বেটা, এই মদিনায় যদি যুদ্ধ করে রে বেটা, ওই মদ ঘরে দলেরা, ওই শরাবের দলেরা, এজিদের দলেরা, তাদের দিলে দয়া নাই মায়া নাই। আমার নানার রওজা
রওজাটাকে ভেঙে দিতে পারে। আমার মা ফাতেমার কবর আছে মদিনায়, ওই জান্নাতুল বাকিতে ভেঙে দিতে পারে। আমার বড় ভাই হাসান বিস্পানে শহীদ হয়েছে, তার কবরটাকে ভেঙে দিতে পারে। অতএব আমি এটা সহিতে পারবো না। আমার কারণে আমার নানা কবরের কোনো ক্ষতি হয়ে যা, আমার মার কবরে কোনো ক্ষতি হয়ে যা, আমার ভাইয়ের কবরে কোনো ক্ষতি হয়ে যা, এটা আমি চাই না। তার জন্য এই মদিনা থেকে চলে যাব। তবে হাসান মানুষ, শহর মানুষ, ওরে আমার বহির জৈনবার কুলসম তোমরাও শোনে নাও, সবাই মিলে চলে যাব। তবে আজকে রাতের বেলাতে আমাকে কেউ বিছানাতে খুঁজে পাবে না, আমি বিছানায় থাকবো না। বলে আব্বা গো, আলী আকবর বলছে আব্বা আজকে কাল সকাল বেলায় চলে যাবেন মদিনা থেকে, অথচ রাতের বেলা আপনাকে বাড়িতে পাওয়া যাবে না, বিছানায় পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আবার হোসের বুক ফাটা কান্না, চোখের পানি ফেলাতে ফেলাতে বলছে রে বেটারে শোন, আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম রে, আমার নানার চোখের পানি ঝরেছিল রে, আমার নানার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে। এই চোখের পানিটা কে দেখেছিল জানেন? জানেন না? এগুলাই তো জানার বিষয় জীবনীতে। ইমাম হোসেন যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, তার আগে নবীর একটা চাচি, আব্বাসের বিবি, আব্বাস নবীর চাচা, তার বিবি না হলো মেভাজাল। ও মেভাজাল রাতের বেলা স্বপ্ন দেখে রে বাবা, গোপনে রাখতে পারল না, চোখের পানি ফেলাতে নবীর কাছে গেলেন। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। বলে চাচি গো খবর কি? বলে হুজুর আজ রাতে একটা এমন স্বপ্ন কেন দেখলাম, আমার কলজাটা কেঁপে যায়, আমার বুকটা ফেটে যায় গো নবী। আজ রাতে এত বড় ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? আজ অবধি এমন স্বপ্ন জীবনে দেখি না, তাই স্বপ্ন দেখে নবী গো আমি আর থাকতে পারলাম না, তাই আপনার দরবারে আমি ছুটে এসেছি। বলছে আমি স্বপ্নটা দেখলাম, মনে হচ্ছে নবী গো আপনার শরীর থেকে এক টুকরা গোশত কেটে জানে আমার কোলের উপর চলে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। স্বপ্নটা কি? এক টুকরো গোশত কেটে জানে আমার কোলে চলে আসছে। তাহলে আপনার শরীরে গোশত কাটা যদি আমার কোলে চলে আসে, ভয়েরই ব্যাপার। হুজুর এইটা স্বপ্ন কেন দেখলাম? আমার নবী মিচকে হেসে বলে চাচি ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমার স্বপ্নটার মানে হলো এটা, আমার বিটি ফাতেমার পেটে থেকে একটা বেটা পয়দা হবে, নাম তার হোসেন। স্বপ্নের মানে বলছে ভয়ের কোনো কারণ নেই, আমার বেটি ফাতেমার পেটে থেকে একটা বেটা পয়দা হবে, তার নাম হবে ইমাম হোসাইন। ওই হোসেন তোমার কোলে যাবে, আর তোমার কোলে থেকে আমার কোলে আসবে। কিছু বোঝা গেল? এটার মানে হলো এটা নবী বলতে চাইছে মা ফাতেমার বেটা আমার শরীরের গোশতের টুকরা। বোঝা গেল? এটাই হলো স্বপ্নের মানে রে মা, আমার ফাতেমার বেটা হবে, ওই বেটা তোর কোলে যাবে, আর তোর কোল দিয়ে আমার কোলে আসবে। এটাই হলো তোর স্বপ্নের মানে। ঠিক আছে, গেলেন, বাস্তবে ফাতেমার বেটা হয়েছে। নবীর চাচু মেভাজাল কোলে নিয়েছে, সাইজ করে লাইন করে বলছি কথা, এনে নবীকে দিয়েছেন। নবী আমার কোলে নিয়েছেন, ডান কানে আজান, বাম কানে তাকবীর দিয়েছেন, একটু মুখে লালা, জিভাটাকে বার করে নাতিকে চুষিয়েছেন। বাবা গো, হোসেনকে কোলে নিয়েছেন, আদর করছেন, সোহাগ করছেন। কিছুক্ষণ পরেই আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নাতিকে কত ভালোবাসতে, এত আদর করেন গো, আজান দিলে তাকবীর দিলে জিভা চুষালেন গো নবী।
এত কিছু করার পরে আপনি কাঁদেন কেন? নবী বলে ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউনা। আমি যা দেখি তোমরা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। শোনো আমি কেন কাঁদলাম জানো? এই মাত্র আল্লাহর একটা ফেরেশতা আমার কাছে এসেছিল, নাম তার জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খবর এনেছি গো নবী, এই খবর খানায় আপনাকে দিলে আপনার চোখের পানি থামবে না গো নবী। যে হোসেনকে এত আদর করছেন, এত সোহাগ করছেন, চুমা খাচ্ছেন, জেনে রাখেন আপনার এই মোহাম্মদের হোসেনকে আপনার উম্মাদেরা ইরাক দেশের কারবালাতে শহীদ করবে। নবী বলে, জিবরাইল রে, কেমন আমার নাতি দুনিয়াতে এলো? আরে কোন খবর দিলে রে জিবরাইল? বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আমি গেলাম কোথায়? যেথায় আপনার নাতি হোসেনকে শহীদ করবে গো, রক্ত গল গল করে বের হবে, হাত পা বাড়াবে গো। যে কারবালায় ওই জায়গার এক মুষ্টি লাল মাটি এনে নবীর হাতে দিয়ে দিল। নবী হাত বাড়িয়ে মাটিটা নিলেন। এটা কোথাকার মাটি? বলে, যেখান করে আপনার নাতিকে শহীদ করবে ওই জায়গার মাটি। মাটিগুলা নিয়া আমার নবীর নাকে লাগাচ্ছে, শুনছে আমার হোসেনের রক্তের খুশবু পাচ্ছে। তাই আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল রে বাবা। নবী ডাক দেয়, বিবি উম্মে সালমা কোথায়? উম্মে সালমা কি? নবীর বিবি, আমাদের মা। এই বিবি উম্মে সালমা। জি হুজুর, তুমি আসো। নবীর বিবি হলো 11টা, বান্দি হলো 4টা, টোটাল 15টা। আপনারা বলবেন হেলাল রে, 11টা বিবি 4টা বাদির ভিতরে কাউকে না ডেকে উম্মে সালমার নামটা ধরে ডাকলেন। কারণ কি? কারণটা বলে দিয়ে আপনারা কেউ শুনেলেন। ডাকলেন, উম্মে সালমা দৌড়ে আসলো। হুজুর বলেন, নবী গো বলেন, স্বামী গো বলেন। কি দিব হুজুর? আরে লাও তো বিলা, আমি যা দিচ্ছিলাম। উম্মে সালমা এমনি করে কাপড় পেতে দিয়েছে। কি জিনিস দিবে হাতে করে, কেমন করে নিব? এমনি করে কাপড়টা পেতে দিয়েছে হুজুর দেন। আমার নবী ওই কাপড়ের উপরে ওই ইরাকের লাল মাটি, আমার হোসাইনের কুরবানি গাহার মাটি, ওই কাপড়ের উপরে দিয়ে দিলেন, মাটিগুলোকে জড়িয়ে নিলেন। আর নবী বললেন, শোনো উম্মে সালমা রে, এই মাটিগুলা তুমি নিয়ে যাও, খুব হেফাজতে রাখো। হুজুর এটা কোন মাটি? বলে, আমার হোসেনকে শহীদ করবে আমার উম্মতেরা, ওই জায়গার মাটি। ঠিক আছে হুজুর। হুজুর মাটিগুলা কি করব? আমার নবী বলে, মাটিগুলা নিয়ে যাও, একটা বোতলের মধ্যে ভরে রেখে দিবা, আর ওই বোতলে ভরে রেখে দিবা। যেদিন দেখবা এই মাটিগুলা রক্তের আকার ধারণ করেছে, মাটি আর মাটি নাই, গোল গোল করে মাটিগুলা গলে রক্তের আকার ধারণ করে বোতল ভর্তি হয়ে গেছে, সেদিন জেনে নিও আমার নাতি হোসেন আর দুনিয়াতে। সেদিন আমার হোসেন আর থাকবে না রে, সেই দিন আমার হোসেন শহীদ হবে না। বিবি বিবি উম্মে সালমা চোখের পানি ধরে রাখতে পারলো না। হুজুর এটা কি বললে? বলে, হ্যাঁ সত্যি কথা। আপনি ইরাকে কখন গেছিলেন? মাটি কোথায় পেলেন? বললো, আল্লাহর ফেরেশতা তো আমাকে দিয়ে গেল, তাই তোমাকে দিলাম, বোতলে ভরে রাখো। ঠিক আছে হুজুর। এবার একটা কথা বলি, কেন দিলেন না জানেন? আমরা হলো সুন্নি, মাসলাকে আলা হযরত
হানাফি জামাতের লোক। আমাদের ঈমান আকীদা হলো নবী গায়েবের খবর জানেন। জি, আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, আর নবী হচ্ছে ইলমে গায়েব। আল্লাহর ইলম হলো জাতি, আর নবীর ইলম হলো আতাই। গায়েবের খবর জানতেন নবী, তাই নবী বলল, যখন আমার হোসেন কারবালাতে শহীদ হবে, হিজরি থাকবে 61 হিজরি, মনে রাখবেন 61 হিজরি। ওই সময়তে আমার বিবি উম্মে সালমা ছাড়া আমার কোনো বিবি বেঁচে থাকবে না। এবার আপনারা জ্ঞানী গণে মানুষ এবার ভাবেন তো, যদি বাঁচাই না থাকে, ওকে মাটি দিয়ে, মাটি গলা যে রক্ত হয়ে গেছে, কে দেখো তো দুনিয়াতে নাই। আমার নবী দেখলেন তার ওই চোখ দিয়া, আমার হোসেন শহীদের সমাতে আমার বিবি উম্মে সালমা ছাড়া কেউ থাকবে না, কাজে অন্যরাকে মাটি দিয়ে লাভ হবে না, মাটি রক্ত হবে, এরা দুনিয়ায় থাকবে না, তো দেখবে কেনা। তাই বিবি উম্মে সালমাকে মাটি গলে দেওয়া হলো। যাই হোক বাবা, তাই হোসেন বললেন যে আজকে রাত্রে আমাকে পাবা না, আর হয়তো মদিনায় আমি আসবো না। আসেননি। আজকে রাতের বেলা দেশার নামাজের পরে আমি একটু যাব, আমার নানার রওজা পাকটা একটু সালাম করব। আমার মার কবরটা বেশি দূরে নাই, হাজী সাহেবেরা একবারে সামনে জান্নাতুল বাকি, ওইখানে আমার মা শুয়ে আছে, আমার ভাই শুয়ে আছে, দাদা শুয়ে আছে, ওই কবরগুলো একটু জিয়ারত করে নেব। তারপরে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এই আলী আকবার, ওই বেটা জয়নুল আবেদিন ভাতিজা আবুল কাসেম, তোমরা সব তৈয়ার থাকো, আমি একটু জিয়ারত করে আসে। এই কথা বলে বাবা আমার হোসেন চলে গেলেন রে বাবা। নবীজি রওজা আতাহারে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নানা গো আমি আপনার নাতি হোসেন আজকে জীবনের শেষ সালাম দিতে এসেছি, এটাই হয়তো আমার জীবনের শেষ সালাম, আর কোনোদিন আপনাকে সালাম দিতে আমি পারবো না। এই মদিনা থেকে আমি চলে যাব নানা, আর মদিনায় যদি না আসতে পারি তাহলে আপনাকে সালাম দেবে কে? তাই সালাম দিচ্ছেন, নানা গো আমি সেই হোসেন, আপনি নামাজ পড়ছিলেন, আমি বাচ্চা ছিলাম, এখন তো 60 বছর হয়ে গেছে গো নানা, তখন বাচ্চা ছিলাম, আপনি নামাজ পড়ছিলেন মদিনার মসজিদে নববীতে। আমি হোসেন দৌড়তে দৌড়তে গিয়ে আপনার পিঠের উপরে চড়ে নিয়েছিল, আমি পড়ে যাব বলে সেজদাটাকে লম্বা করে দিয়েছিলেন, আমাকে ফেলাননি গো নানা। আমি সেই হোসেন গো নানা, আপনার উম্মাত অত্যাচারের সাহাবীর বেটা ইজেদের অত্যাচারে আজকে সেই মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে নানা। তবে নানা গো আপনি এসেছেন মক্কা থেকে মদিনা, আমাদের নবী জন্ম মক্কায় চলে গেলেন মদিনায়, হোসেন তাই বলছে আপনি মক্কা থেকে এসেছেন মদিনায়, আর আমি যাচ্ছি মদিনা থেকে ওই ইরাক কারবালায় চলে যাচ্ছে, একই বলে মক্কা শরীফে চলে যাচ্ছি গো নানা, আমার হয়তো এটাই জীবনের শেষ সালাম। অনেক কথা বলার আছে বাবা, আমি আর ঘনা তুলতে যাব না। এমনি করে নানা রওজায়ে পাকে সালাম করলো, সালাম করলো, এটা আওয়াজ হলো রওজায়ে পাক থেকে, এই আমার নাতি হোসাইন, আমি জিন্দা নবী মুস্তাফা, ওরে হোসেন তুমি যাও কারবালায়, তুমি যুদ্ধ করবে কারবালায়, হক বাতিলের লড়াই হবে রে হোসেন, আমি নবী মুস্তাফা তোমার যুদ্ধ দেখতে কারবালায় আসবো রে। জোরে সুবহানাল্লাহ, জিন্দা নবী হায়াতুন নবী আমার, যাও। আর হুসাইন বলল ঠিক আছে, সময় যাচ্ছে, ফজরের টাইম চলে আসবে, ওইখান থেকে একটু গিয়ে মা, দরদিনী মা,
মার কবরের কাছে গেল, হাজী সাহেবারা দেখেছে সদর গেট দিয়ে মদিনার জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে ঢোকার পর আমার মা ফাতেমার কবর কারাগু, ওই কবরের গোড়ে গিয়ে আবার হোসেন কাঁদছে বাবা। ওরে মায়ে রওজার জালে দরে, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, মায়ে রওজার জালে দরে বড় হোসায় না কেঁদে বলে বিদায় দেন গো মহাজননী, আজ কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মহাজননের, বিদায় দিতে মহাজননের বহে যাই চোখের পানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দেন, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইন আরজ করে, বিবি জয়নবের দরে নয়ন ভরে দেখে না হোক, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তা নবে মোস্তাফার, দাও গো দাস্তা নবে মোস্তাফার, ওই শেরে খোদার তালোয়ার কানে মা ফাতেমা জনন। বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মোহাম্মদ করছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ওরে তালোয়ার চলে খঞ্জরে মারে বাবা, তালোয়ার চলে খঞ্জরে মারে, ফোনের দরিয়া বহে যায়, মাসুম বুকে তেরে মারে হলো, আলিয়াস গানের কোলে যায়, আলিয়াস গানের কোলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ইমাম হোসায় শহীদ হয়ে, ইমাম হোসায় শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, হরে গেলে মা করেছে মাহাতো কাদ, আসমানের পারেন দাও, আসমানের পারেন দা, আজ হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে, ওগো মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ঘড়িতে বসে হেলাল তোর 1 ঘন্টা হাওয়া, বাবা দেখতে দেখতে চলে গেল 1টা ঘন্টা। একটাকে ফালতু কথা বলেছে, দেশের কথা বলেছে, দুনিয়ার কোন উদাহরণ মেশাল দিয়েছে, ধোবার বাড়ির কাহিনী বলেছে, বলিনি, কথা বলতে 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 বাবারে
হয়ে গেল বাবা গো। এই জন্য যেমন ঘড়ির কাঁটা দৌড়ছে তো আমি এদিকে দৌড়ি রে বাবা। এবার জিয়ারত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, শুভে কাজে কেটে গেল। এবার শুভে সাদিক চলে আসলো, টাইম না হলে তো আজান দেওয়া যাবে না। কি বাবা যাবে? যাবে না। আজান হলো মদিনার মসজিদে নববীতে, আসসালাতু খায়রু মিনান নাওম। তোমার ঘুম থেকে নামাজ উত্তম। বাবা আমার হোসেন দৌড়ালেন বাড়ি, এই বেটা আলী আকবর, এই বেটা জয়নুল আবেদিন, চলো চলো চলো, আজান হয়ে গেছে, চলো মদিনার মসজিদে নববীতে চলো। আজ বেটা বাপ বেটা ভাতিজা সবাইকে লিয়া জীবনের শেষ জামাতটা করে আসি, শেষ জামাত করে আসি রে বেটা। আমি নবী নই রে, নবীর নাতি রে, আমি আলী নই, আলীর বেটা রে। নামাজ পড়ে আসে এই মদিনার মসজিদে, বাপ বেটা মিলে আর জীবনে জামাত হবে না। আমাদের একদিন না গেলে আর একদিন হয়, আর একদিন না গেলে আর একদিন হয়। হোসাইন বলে বেটা তোর বাবার জীবনে এই মদিনার মসজিদের নামাজ কোনোদিন পড়বে না, আজকে জীবনের শেষ নামাজ। বেটা রে আলী আকবর চল বেটা, তুই শেষ নামাজটা পড়ে আই রে বেটা। 18 বছরের বেটা। এই করে বাপ বেটা ভাতিজা সবাইকে নিয়ে তো রাখার নবীজির সুন্নাত আদায় করলেন। সুন্নাত আদায় করে নিয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। আদায় করে নিয়া চোখের পানিতে বুককে ভাসিয়ে আমার হোসাইন নবীজি রওজা পাকে পাশেই হলো মদিনার মসজিদ নববী। বাবা গো ওইখানে একটু দোয়া খায়ের করে নিয়া শেষ জীবনের মতো মোনাজাতটা করে নিয়া এবার তেনারা বেরিয়ে চলে আসছেন। বাবা বেরিয়ে চলে আসলে মসজিদ থেকে বাড়ি চলে আসেন। বাবা মা ফাতেমার বাড়ি খান যারা দেখেছেন বাবা তারা তো জানছে বেশি দূরে বাড়ি নয় রে বাবা, আমার নবীর বাড়িও বেশি দূরে নয় রে বাবা। বার হয়ে চলে আসলে আসার পর আমার হোসেন ডাক দেয় চলো চলো, এখন ইশরাক নামাজের টাইম হয়নি, এখনো সূর্য উঠেনি, মদিনার মানুষ এখনো জাগেনি, চলো সবাই মিলে বেরিয়ে চলো। কতজন ছিল শুনেছেন আপনারা? 72 জন। 72 জন রে বাবা। যুবকেরা রে একটু কান দিয়ে শোন বাপ, তোর চোখ দিয়ে পানি পড়বে রে বেটা। এক ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলাতে পেরেছ আমার হোসেনের নামে, হতে পারে ওই চোখের পানি কার হাসরে তোর জন্য জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। বাবা গো আমার হোসেন বেটা বেটি ভাতিজি বোন ভাইগনে এরকম করে 72 জনকে সাথে করে নিয়ে একবারে ফজরের নামাজ পড়ে উনি কাফেলা নিয়ে বার হয়ে চলে যাচ্ছে। যাচ্ছেন কোথায়? এই মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছে বাবা। তবে মনে রাখবেন মদিনা আমার, মক্কাও হলো আমার। ও মুসলমানেরা যখনই বাড়ি থেকে বের হচ্ছে ওই দৃশ্যখানা বাবারে মোবাইলে তোলা নাই, আমার খালারাকে বেটিরাকে বহিনগুলাকে ওই সময় মোবাইল ছিল না, ওই সময়তে বাবা ধরে রাখার উপায় ছিল না। অবশ্য কিতাবে লেখা আছে বাবা যখন আমার হোসেন বাড়ি হানে বেরিয়ে চলে যাচ্ছে রে বাবা, আমার মা বোনেরা 72 কে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে আমার হোসেনের একটা আর বেটি ছিল রে বাবা, ওই বেটিটার নাম হইল সগরা খাতুন। 11 বছর বয়স, বেশি খুব একটা বড় না। 11 বছর মেয়ে শুয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখছে আমার মা চলে যাচ্ছে, বাবা যাচ্ছে, আমার ছোট ভাই সখিনা তাও যাচ্ছে, আমি কোলে করে নিয়ে বেড়ে আমার ছোট ভাই আলী আসগার তাও যাচ্ছে, আমার ফুপু কুলসুম জৈনব তারাও যাচ্ছে, আমার দুটা ফুফাতো ভাই আছে
মোহাম্মদের নাম 8 বছর 10 বছরের ছেলে তারাও যাচ্ছে। কিন্তু খোদা গো, আমাকে কেন আমার বাপ নিয়ে যাচ্ছে না, মা নিয়ে যাচ্ছে না, ব্যাপারটা তো কিছু বুঝি নাই। আর যাচ্ছে তো যাচ্ছেই বা কোথায়, আমাকে জানতে হবে। আওয়াজ দিল সগরা খাত, আওয়াজ দেয় আব্বা গো, আব্বা গো, আব্বা গো বলে আওয়াজ দিয়েছে। আব্বাই হলো গার্জেন, মাকে বলে লাভ হবে না, ভাইকে বলে হবে না, ফুপুরাকে বলবে যেহেতু আমার আব্বা বেঁচে আছে, গার্জেন মাথা হেড। আমার আব্বাকে আগে বলি, আব্বা গো কি হলো আব্বা, এত ভোরে ভোরে সকে নিয়ে কুফে চলে এসেছেন গো আব্বা। কোন দেশে যাচ্ছেন আব্বা? বলে বেটি এখান থেকে কম বেশি 400 মাইল দূর রে মা, 400 মাইল দূর। এই মদিনা থেকে আমরা মক্কায় যাচ্ছে আরব আহবার। এই মক্কায় আহমা ওরে মদিনা হইল সোনার দেশ। যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হইল নবীদের শেষ। একটু বোঝান তো কোথায় যাচ্ছেন? তো বললো আমরা মক্কা শরীফ যাচ্ছি। আমি যাব না, আমাকে নিয়ে যাবেন না। বলে না কেন, আমি আপনার বিটি না? খালি শৌখিনা আপনাকে আব্বা বলে ডাকে, আমি ডাকি না। কেন নিয়ে যাবেন না? আমার হোসেন বলছে বেটি রে, তোর গায়ে জ্বর লেগে আছে রে মা, এত জ্বরের গায়ে তোকে যদি লিয়ে যায় আর কিছু দূর চলার পরে তোর জ্বরটা বাড়ে যায়, তখন বিটির মতো জিনিস নাই জগতে। ওরে বেটি, তুমি যখন আব্বা গো করে জ্বরে যখন থরথর করে কাঁপাও, তখন আমি আর স্থির থাকতে পারবো না। এবার তোমার তদবাদরা করব, ইসলামের তদবাদরা করতে পারবো না। তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, বিটি বলে কথা। তাই বেটি তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি মদিনায় থেকে যাও। সত্যি আমাকে নিয়ে যাবেন না? বলে না, এত বড় বাড়িতে আমি একলাই থাকবো কি করে? একটা কাজ করেন, আমার ওই ছোট বহিনটার সকিনা, তার নাম 7 বছর বয়স, ওই বোনটাকে দিয়ে যান। যখন আপনারা থাকবেন না, যাবেনই বলছেন, নিয়ত করে নিয়েছেন, আব্বা গো আমার ওই বোনটাকে দিয়ে যান, 2 বহিনের কথাবার্তা বলবো, সময় পার হবে, একলাই ভাল লাগে না। 2 বোনের কথাবার্তা বলবো আর আমরা থেকে যাবো। আব্বা আমার হোসেন বলল, মা রে সকিনাকে কাঁদাইস না রে, সকিনাকে ব্যথা দিস না রে। ও বেটে, আমি তোর ছোট বহিনটা নিয়ে যাচ্ছে, তুই যখন বোনের কথা বললি আমি জানি বহিন হারা কত ব্যথা রে। ও বেটে শুনে না, ও মদিনার একটা কবরস্থান সাহাবাখানা জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে আমি হোসেন, আমার একটা ছোট্ট বহিন ছিল না, তার ছিল রকিয়া, বহিনটার নাম রকিয়া। হোসেনের 3টা বোন, জৈনব, কুলসুম, রকিয়া। ছোটটা হলো রকিয়া। আমার হোসেনের 3 ভাই। অনেক মা বোনেরা জানে হাসান হোসেন, হাসান হোসেন 2 ভাই না, টোটাল হলো 3 ভাই। নাম গালা 3 ভাই থাকার নাম আছে ইমাম হাসান, ইমাম হুসাইন, ছোট ভাইয়ের নাম মহসিন। ভাই যেদের নাম ছিল তো হেলার নামটা পেলে কোনটা বলেন? মহসিন। বাচ্চা কালে ছোট্ট ভাই ইন্তেকাল করেছিল, আর ওই বোনের মধ্যে ছোট বোন রকিয়া ইন্তেকাল করেছিল। তাই হুসাইন বলছে, বেটি রে সগরা, যখন তোর বহিনের কথা মনে পড়বে আমার বহিনের কবরখানার কাছে যা, আমি তোর বোনটাকে নিয়ে যাচ্ছি রে, আর আমার ছোট বহিনের কবরটা তোকে মদিনায় দিয়ে গেল রে। কি বলবে? আর কিছু বলতে পারে না। আচ্ছা ঠিক আছে আব্বা, হয়ে গেল, বহিনের কথা বলবো না। একটা কাজ করেন আব্বা। কি বললো? ওই যে 6 মাসের একটা বাচ্চা আমার আলী আসগার ছোট ভাই, ওকে আমি কোলে করে নিয়ে বেড়াই, গলি গলিতে নিয়ে বেড়াই, আদর করে সোহাগ করি। আমার ছোট ভাইটাকে দিয়ে যা, আমি আদর করব, সোহাগ করব, আমার টাইমটা পাস হয়ে যাবে। হোসেন বলল না, তোমার ছোট বোনকে রেখে, ভাইকে রেখে যাব না, তোমার ছোট ভাইটাকে নিয়ে গেলাম আর মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে আমার ছোট ভাই মহসিনের কবরখানা তোমাকে দিয়ে গেলাম, আমার ছোট ভাই কবরখানা তোমাকে দিয়ে গেলাম।
আর কি বলবে বাবা, বলার কিছু নেই। ঠিক আছে জান আব্বা। এবার ডাক দিয়ে বলল, আব্বা গো আর কিছু বলবো না, একটা কাজ করেন আব্বা, সবাই আপনারা চলে যান, তবে আমার গর্ভধারিণী মা, আমার মা বিবি, আমার মাকে রেখে যায়, আমার মাকে রেখে যায়। কারণ আমার গায়ে জ্বর, আরে জ্বরের গায়ে আমাকে কে দাওয়া ওষুধ খাইয়ে দেবে? আমার মাথায় একটু পানি ঢালবে কে? মার মতো দরদি কেউ নেই, তোমার মাকে রেখে যান। হোসেন বললেন না, তোমার মা বেরিয়ে গেছে, রাস্তায় হাঁটতে আরম্ভ করেছে, ওই কি বলে, তোমার মাকে রেখে যাওয়া যাবে না, তবে বেটি রে তোমার মাকে তুমি মা বলে ডাকো, আর কেহ ডাকে না। তবে শোনো, মার বদলে একটা মা তোমাকে দিয়ে গেলাম, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইরানি তোরানি মাক্কি মাদানি ছোট বড় ছেলে আর মেয়ে, নামাজি বেনামাজি, সারা জগৎ যাকে মা ফতেমা বলে ডাকে, যাকে মা ফতেমা বলে ডাকে, ওই মাকে দিয়ে গেলাম মদিনায় কবরে। আমি তোমার মাকে নিয়ে গেলাম, ও বেটি, আর মায়ের কথা তুলবানা। সুগরা খাতুন বলল, আচ্ছা ঠিক আছে আব্বা, হইয়া আর কিছু বলবো না, আপনারা যা, এমনি করে চলে যাচ্ছে রে বাবা। ও ভাইরা বাবারা, মা গেল, বোন গেল, ভাই গেল, বাবা গেল, সবাই চলে গেল। সুগরা বলে, আব্বা আমি আজ থেকে তাহলে আর আব্বা বলে ডাকতে পাবো না। হ্যাঁ গো আব্বা, কোনোদিনই আমাকে নিয়ে যাবেন না, চিরদিন মতন একলাই করে চলে যাচ্ছেন গো। আমার হোসেন বলল, বেটিরে আল্লাহ আল্লাহ কর, দোয়া কর মা, আল্লাহ যদি কোনো সুযোগ দেয় তোর ভাই আলী আকবরকে পাঠিয়ে তোকে নিয়ে চলে যাবে, যাচ্ছে রাখবো না। ওরে বেটি, 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবো, তুই আলী আকবরের সঙ্গে চলে আসিস রে মা। ঠিক আছে আব্বা, তবে আব্বা গো তাহলে এই কথাই রইল। এবার কাফেলা চলে গেল। একটা কথা বলি আপনাদের ভাইরা মা বোনেরা, আপনারাও মনে মনে গাছে হেলাল রে, একটা 11 বছরের মেয়ে তো খুব একটা বড় হয় না। এই 11 বছরের মেয়েটাকে এত বড় বাড়িতে একলাই কার কাছে রেখে গেল? এই কার কাছে রেখে গেল কথাটাই মনে ঘুরছে, শুনে রেখে দেন। কার কাছে রেখে গেল? বাবা, ওই যে বাবা মাটি, নবী আমার মাটি দিল যে বিবি উম্মে সালমাকে। আমার হোসেন বলে, নানি গো, আমার কোরবানি গায়ের মাটি তোমাকে দিয়ে গেছে আমার নানা, আর আমি তোমাকে আমার একটা বেটির সুগরাকে দিয়ে গেলাম, ইসলামকে বাঁচাবার জন্য আমি চলে যাচ্ছি গো নানি, আমার এই বেটির সুগরা খাতুনকে একটু তুমি দেখিও। বুঝে গেলেন? বিবি উম্মে সালমার কাছে রেখে গেলে বার হয়ে আসছে, ভাই আব্দুল্লাহর সঙ্গে দেখা। আব্দুল্লাহর সঙ্গে দেখা, আব্দুল্লাহটা কি? বাবা আব্দুল্লাহ বিন আব্বাসের ছেলে আব্দুল্লাহর সঙ্গে দেখা। আব্দুল্লাহ হলো হুসাইনের কি বলে চাচাতো ভাই। ও বাবা, চাচাতো ভাই বটে, ভগ্নিপতিও বটে, জৈনবের সঙ্গে তার বিয়ে হয়েছিল, ওনার সঙ্গে দেখা। বলল, ভাই আমি চলে গেলাম, তুই আমার ভগ্নিপতিও বটে, চাচাতো ভাই বটে। এই আব্দুল্লাহ, আমি চলে যাচ্ছি রে, আমার বেটির সুগরাকে অসুস্থতার কারণে রেখে গেলাম, একটু তুই দেখভাল করিস। এই কথা বলে রেখে দিয়ে চলে গেলেন। বাবা সুগরা দেখলো যে না, আমি একটা কাজ করি, রাগ করে যদি আমি বিছানায় শুয়ে থাকি রাগই পাবো, মাকে পাবো না। তো সুগরা মনে করলো যে আমি একটু দরজার কাছে দাঁড়িয়ে একবার মা বলে ডাকি, যদি আমার মা দিলে দয়া হয়, আর একবার যদি ঘুরে আসে আর আমার গা খানে একটু হাত বলিয়া দেয়, তাহলে মার হাত বলে কথা, আমার জ্বর কমে যাবে, আমার যন্ত্রণা কমে যাবে, ব্যথা কমে যাবে। এই মনে করে একবার দরজার কাছে এসে মা বলে আওয়াজ করেছে। মা বলে যেমনি আওয়াজ করা, বাবা মায়ের কানে আওয়াজটা পৌঁছে গেছে। মা থমকে দাঁড়িয়ে গেল, একবার পিছন দিকে তাকিয়ে দেখলো, ওই তো আমার বেটি সুগরা খাতুন গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে ডাকছে। বাবা মা বোনেরা, আমার সুগরা খাতুনের আম্মা জান আমার হোসাইনকে বলল, স্বামী গো, আপনার পদতলে আমার বেহেশত, নবীর নাতি বলে কথা, আপনি মা ফাতেমার বেটা, আপনি বেজার হলে আলী বেজার হবে, আলী বেজার হলে নবী বেজার হবে, নবী বেজার হলে আমার আল্লাহ বেজার হবে। ও স্বামী গো, একটা কথা বলি, আমাকে একটু সময় দেওয়া যাবে না?
কিসের সময়? কিসের সময়? বলে হুজুর পিছন দিকে একবার তাকিয়ে দেখেন আমার জ্বরে বেটিটা শুকরা খাতুন খালি দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে ডাকছে। আমি মা 10 মাস পেটে বহে দিয়ে বেরিয়েছি। আবার সেই বেটি জ্বরে কাঁপছে গো, আমাকে মা মা করে ডাকে গো। আমার কলিজা ফেটে যাচ্ছে স্বামী গো, একবার যদি অনুমতি দিন, আমার এ হাত কাটলো দরদ, এ হাত কাটলো দরদ। যদি আমি স্বামী গো আপনাকে না বলে যায় স্বামী বেজার, আর যদি আমার বেটিকে না বলে যায় আমার বেটি বেজার, হুজুর আমি স্বামীকে বেজার করতে পারবো না। কারণ নবী বলেছে ইন্নার জান্নাতা তাহাতা দাবি, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হইল তা আর স্বামীর পদতলে। হুজুর একবার অর্ডার দেন, আমি একটা দৌড় মেরে যাব আর শুকরা খাতুনে চোখের পানিগুলো একটু আঁচল দিয়ে মুছিয়ে দেবো। আবার হোসেন বলছে যাও। আমি অর্ডার দিলাম যা, হুকুম দিলাম যাও। এই জন্য মা হারা কত ব্যথা আমি হোসেন জানি। আমি অনেকদিন আগে আমার মাকে হারিয়ে দিয়েছি, আর ওই মা হারা ব্যথায় আমি কাতর হয়ে আছে। আমার বেটি শুকরা খাত আজ তার মাকে হারাচ্ছে, ব্যথায় কাতর হয়ে গেছে গো শুকরার মা। তুমি তাড়াতাড়ি করে যাও আর দেরি করো না, চোখের পানি গুলো মুছিয়ে তুমি চলে আসো। কাফেলা আস্তে 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 করে বাবা হাঁটছে, আর মা একটা দৌড় মেরে গিয়া তৎক্ষণাৎ বেটি খাটের উপরে শুয়ে গেছে। দৌড়ে গেল, আঁচল কারা দিয়া ওড়নিখানা দিয়া বিটির চোখের পানি গুলা মোছায় দিয়া এবার লম্বা করে বিটির গায়ে মা হাত বলিয়ে দিল। যেমনি হাত বলিয়ে দেওয়া অমনি জানে জ্বর 40 ডিগ্রি কমে গেল, গায়ের তাপটাও নেমে গেল, ব্যথা জানে শরীরের অনেকটাই কমে গেল। তো তখনই চোখের পাতা তুলে তাকিয়ে দেখছে আমার মা। মা মা গো মা তুমি চলে এসেছ, আর বুঝি তুমি যাবে না মা? বলে বেটিরে আমি যাব, তোর কান্না দেখে, তোর চোখের পানি দেখে, তোর ডাক দেখে, হাঁক দেখে থাকতে পারিনি মা। তোর বাবার কাছে অল্পটুকু সময় নিয়ে তোর দেখে দেখবার জন্য এসেছে। বলে মা তুমি এক চলে যদি যাইতে কাঁদে কাঁদে চুপে যেত গো মা, তুমি আইসা লিভিয়ে যাওয়া আগুনকে উস্কে দিলে গো মা। কাননটা ধিমি ধিমি হয়ে গেছিল, এবার তুমি চলে আসলে আবার টাটকা করে দিলা। ও মা তুমি যেও না, আসো একবার মুখখানে আসো মা, আমার মুখে আগুন জ্বলে গো মা। একবার আসো মা, একবার বিটি বলে মুখে নেও গো মা। আবার ও শহীদের বিবি আলী শুকরা খাতুনের মা বলছে বেটি রে তোকে বুকে নিলে ময়া বেড়ে যাবে রে, মহব্বত বেশি হয়ে যাবে রে, আমি তোর বাপকে বেজার করতে পারবো না মা। সবর কর, তুই যে সাবের আর পুতিন রে, তুই যে ওই সাব্বিরের বেটি রে। ওরে বেটি আল্লাহর কোরআনে লেখা আছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। অতএব বেটি তুমি ধৈর্য ধারণ করো, আমি চললাম। এই কথা বলে শুকরাকে রেখে দিয়া এবার এই কাফেলা এই মদিনা থেকে চলে আসলো মক্কা শরীফে। এবার মক্কা শরীফে আসার পরে ওখানে রেখে আসলো নানা রওজায়ে পাক, ওখানে রেখে আসলো বাবা মা বাপের ঘর, আর মক্কাতে এসে পেয়ে গেল বাবা আল্লাহর ঘর কাবা শরীফ। মক্কাতে আছে না কাবা শরীফ, পেয়ে গেল, কাবা পেল, সব পেল। বলছে বেটারে একটু দূরে একটা কবরস্থান আছে, একটু চল তো জিয়ারত করে আসি। আব্বা গো ওই কবরস্থানে কে আছে? ওখানে করে আমার নানি শুয়ে আছে রে, আমার নানি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা শরীফের জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে। চল বেটা যা ওইখান করে একটু কবরটা জিয়ারত করে আসি। এই করে বাবা কবরখানা জিয়ারত করে নিয়া এই কাফেলা বাবা গো ওইখানে থাকতে লাগলো বাবা। বাবারা গেলেন কোন চাঁদে? শাবান চাঁদে, হালুয়া রুটির চাঁদে। হালুয়া রুটি এই জন্য তুন্ন যে মা বোনদের মনে থাকবে বেশি, হালুয়া রুটি কোন চাঁদে করে রে বাবু? শাবান চাঁদে। বাবা ওই শাবান চাঁদের 5 তারিখ, শাবান চাঁদের
5 তারিখ চৌথা হিজরিতে রে বাবা, 4 হিজরিতে আর শাবান চাঁদের 5 তারিখে। তবে দুঃখ হলো একটাই জীবনে বাবা, আমার হোসেনে এই শাবান চাঁদের 5 তারিখে এই মদিনায় তিনি জন্ম হয়েছিল। যেই তারিখে জন্ম হয়েছে মদিনায়, ওই তারিখে আজ মদিনা ছুটে যাচ্ছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে বলে। যাই হোক বাবা, এবার চলে গেলে শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, তারপরে হলো মুহররম। 6 হয়ে গেল। 6 মাস পরে যুদ্ধ চালু। তাহলে এই বাকি মাসগুলা কি করলেন আমার হোসেন? ওই মক্কা শরীফে আল্লাহ বিল্লাহ করে ইবাদত করে আর থাকে। ওইভাবে থাকতে 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 নানা নাই নানার ঘরখানা রয়েছে, এইগুলা এটা ওটা করতে করতে সময় কাটছে রে বাবা। আর এই কথাটা আজ গোটা খালতিপুর জানতে পেরে গেল। সেই দিন বাবা হোসেন মদিনা ছেড়ে চলে গেছে। মদিনার মানুষেরা কাঁদে বেড়েছে বাবা, যে আমরা নবীকে হারানো তো হারানো, নবীর নাতিটাকেও হারিয়ে দিন। এই করে আমার ইমাম হোসেন চলে এসছে। এই খবরখানা কিন্তু বাবা কুফা শহরে পৌঁছে গেছে। এই খবর কুফা, ওই কুফার শহরে পৌঁছে গেছে। যখন কুফা শহরে পৌঁছে গেল, আর একটা কথা বলি বাবা, এই কুফা শহরটা হলো আমার হোসেনের বাপের রাজধানী। মনে থাকবে তো? হ্যাঁ, ওইখানে তেনার বাবার রাজধানী ছিল। আমাদের যেমন নবাবের রাজধানী মুর্শিদাবাদ ছিল, আমার হোসেনের বাবার রাজধানী ছিল কুফা শহর। ওই দেশের মানুষ বাড়টা ভালো না। ফজরের নামাজের টাইমে ওই দেশের মানুষের আমার হোসেনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভজালি মেরেছে নামাজের অবস্থায়। লোকটার নাম জানেন? আব্দুর রহমান। নামটা কি ভালো না? আব্দুর রহমান ইবনে মুলজিম। নামাজের অবস্থায় ভজালি মেরেছিল আমার হোসেনের বাবাকে। ওই দেশের মানুষ কুফা শহর, তারাও জানতে পারলো, খবর পেল হোসেন নাকি মদিনা থেকে চলে এসছে মক্কাতে। এরা বলে কাজ কর, আয় আমরা হোসেনকে মক্কায় থাকতে দেবো না, বড় মক্কা থেকে আমরা চিঠি করে ডেকে আমাদের দেশে নিয়ে চলে আসবো। আরে হাজার হলো, আমার নবীর নাতি বলে কথা, আলীর বেটা বলে কথা, আমরা তো সব হারিয়ে দিয়েছি। আমরা হোসাইনকে ডেকে নেব। তখন মোবাইল ছিল না, টেলিগ্রাম ছিল না, চিঠির মাধ্যমে আলাপ আলোচনা হতো। ঘোড়ায় উঠে চড়ে যেতে হতো। আগের পানির জাহাজে নাকি হজ করতে যেত, 1-1 মাস লেগে যেত। এখন তো 6.5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে। আস্তে আস্তে উন্নত হচ্ছে। তো ওইখানকার লোকেরা বাবা হোসাইনকে চিঠি দিল, হুজুর শুনলাম নাকি আপনি মদিনা থেকে মক্কায় চলে এসেছেন, তো মক্কায় থাকার দরকার নেই, আমরা আপনার বাপের রাজধানী এই কুফা শহরের মানুষ, আপনার সেবা করব, আপনার ইক্তেদা করব। আমরা ইজিদকে মানি না, ইজিদের তরফ থেকে ওই নোমান বিন বাশিরকে এখানে গভর্নর করা হয়েছে, আমরা তাকে মানি না। মানুষটা ভালো, জান্নাতি মানুষ, নেককার মানুষ, ইজিদের তরফ থেকে গভর্নর আছে, তাই তাকে মানি না। আপনার হাতে আমরা বায়াত হব, দয়া করে আপনি চলে আসেন। হোসেন চিঠি পেল, এবার চিঠিটা নিয়ে হোসেন আমার পড়ছেন আর ভাবছেন কি করি রে মন, না যাওয়া যাবে না, দেশের লোক ভালো আমার বাপকে হত্যা করেছে। চিঠিতে 2 দিন পর আবার একটা চিঠি এসেছে, একই কথা। এই করতে 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 এক গাদা চিঠি হয়ে গেল। বারবার ডাকছে, বারবার ডাকছে। একটা মানুষকে কবার ডাকে বলেন? হোসেন চিন্তা করলো না, যেতে হবে, যদি না যাই আর আমার দোহাই দিয়ে কাল হাসরে আমার নানাকে বলবে আপনার নাতি যায়নি, আমরা নামাজ রোজা করিনি, দিন ধর্ম ছেড়ে দিয়েছি। এই কথা যদি বলে তবে নানার কাছে মুখ দেখাবো কি করে? তাই চিন্তা করলো চিঠি গেলে নিয়ে 150 আনা চিঠি দিয়ে কোফায় ডাকে ধোকা দিয়ে তারা 150 আনা চিঠি দিয়ে কোফায় ডাকে ধোকা দিয়ে আবার তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে। এ হলো গোফের কোচর নীলাকাশায় লাল হইল,
যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে না দায় পানে তারা 3 দিন ধরে না দায় পানে ইয়াজিদের ওই বদ কারণ নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতর হালে ইমামে হোসেন কাতর হালে ইমামে হোসেন খোদাকে করে সর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে ফেরেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে একটু হুকুম পেলে মোরা একটু হুকুম পেলে মোরা ধনিব তোলার মতো নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে কে শোনাবে হেলাল তার কাওয়ালে কে শোনাবে হেলাল তার জীবনে অন্তর ফেটে হয় চুর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা 12টা পর্যন্ত যদি বলি রাত জাগরণ হয়ে যাবে না তো বাবা এ ভাই বলছে কমিটির লোক তো বলবে সবাই কমিটি আমরা বাহিরকার লোক কেউই না তো 12টার মধ্যে সবাই আজকে শেষ করব পহিলা রাত্রি আছে বেরাদারান ইসলাম একটা জায়গাতে মাঝপথে গাড়ি বাঁধলে বাবারে সব দিকেরই অসুবিধা এবার স্টেশনে গাড়িটাকে রেখে দিয়ে একবারে লক করে দিয়ে বাড়ি একবার কালকে 10টার সময় আল্লাহ যদি রাজি থাকে তাহলে লক কালকে 10টার সময় এবার এই চিঠিগুলোকে নিয়ে আমার হোসেন ভাবনা চিন্তা করছে না আমাকে যেতে হবে এখন দুখান হয় তাহলে 150 খান চিঠি এখানে আছে কেউ বলেছে 101 খানা কেউ বলেছে 99 খানা কেউ বলেছে 150 খানা আল্লাহর রাসূল আলাম আল্লাহ রাসূল ভালো জানে এত গালা চিঠি নিয়ে আমাকে যেতেই হবে যাওয়ার জন্য প্রস্তুত রেডি এবার যাবে সাহাবা কয়েকজন শেখ সমাত বা হায়াতে ছিলেন তারা বলে হুজুর এই নবীর নাতি হোসেন গো আপনাকে মাথা তাজ হিসাবে আমরা মানি নবীর নাতি হিসাবে মানি আর কোরআন বলেছে আপনাদের মানতে আহলে বাইত কোথায় যাবেন বলে আমি দেখো কুফা শহরে যাব এতগুলা চিঠি লিখেছে আমাকে যেতেই হবে তারা বলল না না ও নবীর নাতি গো ও আলীর ছেলে হোসেন গো ওই কুফা শহর যাওয়া হবে না এই জন্য হবে না ওই দেশের মানুষেরা গিরগিটির মতো রং বদলে দেয় ওরা মুখে এক বলে কাজে আর এক করে ওই দেশের মানুষ আপনার বাপকে ছাড়েনি হত্যা করেছে আপনাকে ছাড়বে এটা হয়
হবে না। কাজে আমরা আলী হারিয়েছি, নবী হারিয়েছে, মা ফাতেমাকে হারিয়েছে, আমরা হোসেনকে হারাতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা তখন বললো, দেখো এবার চিঠিগুলা, এতগুলা চিঠি লিখেছে, না গেলে হয়। তখন তারা বললো, শোনো, আপনাকে ডাইরেক্ট যাওয়া লাগবে না, আমাদের মধ্যে হইতে কেউ একজন যা, ওই দেশের মানুষেরা পরিবর্তন হয়েছে নাকি, আগের মতো স্বভাব চরিত্র আছে, একবার কেউ আবহাওয়াটা জেনে আসো। উনি যাওয়ার পরে আবহাওয়া বুঝে একটা চিঠি লিখবে, তারপরে আপনার রওনা দেবে। হোসেন বলল, ভালো, নবীর সাহাবী আপনারা কত মানতে হবে, নবীরা যার সাহাবী তার নাজুম, নবীর সাহাবীর আসমানের তারা সহ মতো, তাই আপনাদের কথা ফেলে দিই কি করে, অমান্য করি কি করে? ঠিক আছে, তাই হবে, কিন্তু দেখেন মুখে বলা সহজ, কাজে নামা, ফিল্ডে নামা খুবই শক্ত, কঠিন। তো তাহলে কে যাবে বলেন তো? ওই দেশের মানুষ ভালো না, জানে শুনে জান দিতে কেটা যাবে? কে যাবে? একজনে দাঁড়িয়ে গেল, আমি যাব, যাকে মার একটা ফেলে দেয়, আমাকে দেখ, আমি যাব। ওটা কে ছিল জানেন? কার বেটা? ওইটা কে? উনি হচ্ছে আমার হোসাইনের আপন চাচার বেটা। আমার হোসেনের বাপেরা ছিল 3 ভাই, রেকর্ডিং হচ্ছে। হোসাইনের বাপেরা 3 ভাই, একটা হচ্ছে বাবা জাফর, একটা উকাইল, আর একটা হযরতে আলী। 3টা হলো। এই যে হাত তুলে দাঁড়িয়ে গেছে, আমি যাব, ইনি হলো আমার হোসেনের একটা চাচার বেটা, হযরত উকাইলের বেটা, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যাব, যদি মারে দেয়, কেটে দেয়, শহীদ করে দেয়, কতল করে দেয়, দেবে, কিন্তু হুজুর আপনাকে যাওয়া লাগবে না। ঠিক আছে, তুমি যখন যাবো বলছো তাহলে যাও। বলে, হুজুর এখন যাব না। এই তো এখন যাব না, তুমি আবার টাইম পাস করছো, কখন যাবা? হুজুর সকালে যাব, কালকে পরে সকালবেলায় যাব। এখন গেলে কি হবে, দূরের রাস্তা, সকালে বাড়িয়ে যাও। না হুজুর, বারো কথা না হুজুর, রাতখান কত বড়, এই রাতখান থেকে কি করবা, তুমি এখন বাড়িয়ে যাও না, বিকেল টাইমে না, কাল সকালে যাব হুজুর। কারণ? বলে কারণ হচ্ছে হুজুর এটা বুঝবেন ভালো করে, রাতে নিন্দ পড়ার লেগে, যে দূরের রাস্তায় যাবে বেশি করে নিন্দ পড়ে দেবো, তার লেগে লয়। কিসের জন্য বাবা রে? আমার মা বোনেরা গো, ইমাম মুসলিম বলে, হুজুর আমি আজকে রাতটা এই জন্য থাকবো, এমন দেশে যাচ্ছে হুজুর, আমার জানাজা হবে বলে কোনো গ্যারেন্টি নাই, আপনার সাথে আবার দেখা হবে বলে কোনো আমার গ্যারেন্টি নাই। ও গো ইমাম হোসেন, তাই মনে করেছে জীবনে কি করেছে না করেছে অত লিখে পড়ে রাখিনি, আজকে রাতটা মক্কাতে কাটাবো, আর ফজরের নামাজ আপনি হোসেন আপনার পিছে আমি আদায় করে বাড়াবো। ফজরের নামাজটা আপনি, নবী নন, নবীর নাতি আলী নয়, আলীর বেটা, এই জন্য আপনার পিছনে নামাজ পড়লে আমার নবীর পিছনে পড়া হবে, আমার মনের আশা পূর্ণ হবে। এই কারণে ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে আমি নাস্তা পানি করব না, দেরি করব না, একবারে বেরিয়ে আমি চলে যাব কুফা। তোমার মনে যখন গাইছে রাত গেল, ফজর হলো, আজান হলো, জামাত হলো, নামাজ হলো, এবার বলছে হুজুর তাহলে আমি যাচ্ছি, হুজুর আমার জন্য দোয়া করবে, হতে পারে জীবনে এটাই শেষ দেখা। এই বাবারা মায়েরা, এটা জলসা জীবনে হতে পারে আপনার আমার জীবনে শেষ রাত্রি রে বাবা, সুবহানাল্লাহ। তাই বলে হুজুর আর দেখা হবে না, দেখা হবে কাল হাসরে। এই কথা বলে খোদাকে স্মরণ করে এবার ঘোড়াতে চড়ে নিল বাবা, ঘোড়ার লাগাম টেনে দিয়েছে, রেখাবে পা ঢুকিয়ে দিয়েছে, খালি লাগাম টানতে খালি দেরি, লাগাম টানতে দেরি। দুই পাশে দুইটা ইতিম এসে দাঁড়িয়ে গেল, একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম, একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 6 বছর, কেউ বলেছে 8 বছর 10 বছর। এই দুইটা বাচ্চা ছেলে ঘোড়ার আগে দাঁড়িয়ে গেল, কানো লাগাম, দেখি তোমার ঘোড়া যায় কি করে আমাদের বুকের উপর দিয়া। আব্বা গো কোথায় যাচ্ছেন ঘোড়ায় চড়ে? বলে বেটা এখান থেকে 400 মাইল দূর, কুফা শহর অনেক দূর, আমি এখন কুফা শহরে যাবো রে বেটা। ছেলে দুটো বললে হ্যাঁ যাবেন, যান, তবে একলাই যেতে দিব না, আমরাও যাবো। এই তো ভেজাল বাঁধালো।
তোদের যা হবে না রে বেটা। বলে না, যা হবে আমার যেতেই হবে। কেন? ছেলে দুটো বলছে আব্বা গো আপনি কি জানেন না? আপনি সব জানার পরে এমন করছেন কেন গো আব্বা? কার কাছে রেখে যাবেন গো? চাচা আব্বা গো আমাদের ছোটবেলাতে আমরা মা হারিয়ে দিয়েছি। ছোটবেলাতে আমরা মাকে হারিয়ে দিয়ে এতিম হয়ে গেছে। আমাদের মা থাকতো আঁচল দিয়ে ঢাকা রাখতো গো আব্বা। আমাদের মা জগতে বেঁচে নাই গো। তোমার মুখখানা থেকে মার জ্বালাটা দূর করি গো আব্বা। বারবার করে ঘুরে ঘুরে আব্বা আব্বা করে রাখি, আপনাকে কি ভালো লাগে না? ওই আব্বা আমি মা আমাকে কার কাছে রেখে যাবেন? আমিও সাথে যাব। ইমাম মুসলিম বলে বেটা তোর মা নাই, তোর মার পেটের একটা তোর বোন আছে রে, ওই বোনটার কাছে তুই থেকে যা, তোর চাচা হোসেনের কাছে থেকে যা। এমন দেশে যাচ্ছি রে বেটা, তোর বাপ তোর বাপের জানাজা হবে কোনো গ্যারান্টি নাই। ওই দেশের মানুষ ভালো না, আমি একলা বিপদে পড়বো। আমি বাপ হইয়া বেটারাকে ফাঁসাতে পারবো না, আমি বাবা হইয়া বেটারাকে ওই দেশে নিয়ে যাব না। ছেলে দুটো বলে আব্বা আমাকে নিয়ে চলুন আব্বা গো। কলকাতারে খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাল। ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ থেকে হয়। আমাদের চার আঙ্গুল কপালে ওই দেশে যদি আমাদের মরণ লেখা থাকে তাহলে ওখান করি মরবো, আর যদি এই দেশে লেখা থাকে এখানেই মরবো। সুবহানাল্লাহ। বাবা মক্কা শরীফে আজিজিয়াতে উত্তর দিনাজপুরের একজন মাস্টার সাহেব, ডেলি গল্প হয়। হজ শেষ হয়ে গেছে 23 সালে, ওরা স্বামী স্ত্রী গেছে হজ করতে। কি মহব্বত স্বামী স্ত্রীর, কি আশ্চর্য, কি কপাল। ভালো মানুষ হঠাৎ করে বাবা মাস্টারনি থাকলো। আচ্ছা বলুন, ভাষা নেই আপনাকে বোঝায়। আচ্ছা ওই সময় তার বিবির মনটার মধ্যে কি যে গাইছিল, কলজে ফেটে যাচ্ছিল। আরে একদিন ধরে ঘর সংসার করলাম, এক জাহাজে আসলাম, হজ করলাম, সব করলাম, এখন বাড়ি যাওয়ার পালা। আর এই সময়টা আমার স্বামী আমাকে রেখে দিয়ে চলে গেল। আমরা 5 রকম মানুষ, তারাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে কোন রকম আসলো। ভাই দাদা, তাই আমার ইমাম মুসলিম বলছে বাবা শোন, আমি জানি রে মাহারা কত ব্যথা, তারপরেও তোরাকে নিয়ে যাচ্ছি আমি বাবা। তোদের কোনো কষ্ট হোক, তোদের কোনো ক্ষতি হোক, এটা আমি বাবা হয়ে চাই না, তাই তোরা থেকে যা। কিন্তু বাবা কোনো কথাই মানবে না। ওরা বলছে যে আমাদের ভাগ্যে যদি ওখানে মরণ থাকে ওখানেই হবে, এখানে থাকলে এখানে হবে, আমাদের নিয়ে চলে না। না কোনো মতে রাজি হচ্ছে না। দুই ছেলে একটা দৌড় মারলো, আব্বা হুজুর দাঁড়ান, ঘোড়ার লাগাম টানবেন না, আমরা যাবো আসবো, এক্ষুনি যাবো এক্ষুনি। কোথায় যাবি? বলে আয়সা বলবো। মারলো একটা দৌড়। চাচা চলে যাচ্ছে ঘোড়ায় চড়ে ওই কোফা শহর। আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই, ওই বাপটার মুখখান দেখে থাকে। তো আমরা এত কাকুতি বিনতি করছি, আমার বাপ আমাদের নিয়ে যেতে চাইছে না। হুজুর চাচা হুসাইন আপনি যদি একটু বলে দেন, আপনার কথা কিন্তু আমার বাপ ফেলতে পারবে না, একটু বলে দেন হুজুর। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। এই ইমাম মুসলিম, জি হুজুর, এই তোমার বাচ্চা দুটাকে নিয়ে যাও তো। হুজুর আপনি জেনে শুনে বলছেন? বলে হ্যাঁ জেনে শুনে বলছি। ওখানকার মানুষ ভালো না, ঠিক আছে, তোমার বেটার কপালে যদি মরণ ওখানে থাকে ওখানে হবে, এখানে থাকলে এখানে হবে, আমি সব সহিতে পারি মুসলিম। একটা জিনিস পারি, সেটা হলো মা হারা ইতিম যখন কাঁদে, আমি হোসেন তার চোখের পানি আর সহিতে পারি না। তোমার ছেলেরা মা মা করে আব্বা আব্বা করে কাঁদবে, আমি সহিতে পারবো না ভাই। এই জন্য আমি অর্ডার দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। ছেলেটা মিচকি মিচকি করে হাসছে। এবার ঠিক জায়গায় দরখাস্ত করেছি, তুমি না করতে পারবা না বলেই দুই ছেলেকে টেনে ঘোড়ার উপরে বসিয়ে নিয়ে চললো। কোথায়? কোফা শহর। আর ওনাদের যাওয়ার আগে আগে একটা চিঠি যাচ্ছে কোফা শহরে, আমার হোসেন লিখে পাঠিয়েছে আমি আপাতত যাচ্ছি না, আমার একটা চাচাতো ভাই গেল, উনি যাবে, আবহাওয়াটা কেমন বোঝাপড়া করবে, একটা চিঠি লিখবে, তারপরে আমি হোসেন ইবনে আলী। ওখানকার লোকেরা চিঠি পেয়ে গেল, আর চিঠি পাওয়ার পরে অবগত হলো ঠিক আছে হোসেন আসছেন না, তার চাচাতো ভাই আসছে, ওই বংশের মেনে নেব। এই মেনে নিব বলে বাবা তারা কিন্তু রাস্তায় অপেক্ষা করে, আজ আসবে কাল আসবে করে। বাবা গো
ও ভাইরা আমার দাদুরা, এই করে অপেক্ষা করতে 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 বাবা একদিন দেখলো ওরা আসে, সকালবেলাতে আসে, সন্ধ্যা হয়, আবার তারা ঘরে চলে যায়। আজ আসলো না, কাল আসবে, আবার সকালে আসে, সন্ধ্যায় চলে যায়, দূরের রাস্তা, আজ আসলো না, কাল আসবে। এই করতে 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 হঠাৎ করে বাবা একদিন সূর্য ডুবু ডুবু এই সমাজে যেন ঘোড়া ছুটে চলে আসে, ধুলাতে একবারে আধার করে দিয়েছে, ধুলা বাড়িতে আধার করে দিয়া ওই মক্কা শরীফের দিক থেকে একটা ঘোড়া আসছে। কোফার লোক গলা বলে, ওরে বসে থাকিস না, দাঁড়িয়ে যা, ওরে দাঁড়িয়ে যা, আমার মা ফাতেমার ঘরের লাল আসছে রে, আমার হোসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম চলে আসছে, ইস্তেকবারের জন্য, সম্মানের জন্য দাঁড়িয়ে যা। রাস্তা দুই ধারে সব দাঁড়িয়ে গেল। বাবারা, আমাদের এমপি এমএলএ আসে, দাঁড়ায় কিনা রে বাবা, দাঁড়ায় বাবা গো। উনি যখন সবাই দাঁড়িয়ে গেছে, হুজুর চলে আসলে, আসার পরে লোকগুলা বললো, সালাম করলো, কালাম করলো, বলে হুজুর আপনাকে আগাবার লেগে আমরা এসেছে। আচ্ছা হুজুর, এটা কথা, চাঁদ হার মেনে যাবে, এই বাচ্চা দুটা কার হুজুর, এত সুন্দর ছেলে দুটো কার? আমার ইমাম মুসলিম বলে, বাবা এই ছেলে দুটো আমার, এদের মা জগতে বেঁচে নাই, এই জন্য তার কাছে রেখে আসবো, তাই তার একে সাথে করে চলে এসেছি। বলে খুব ভালো করেছে, একটু দেন না হুজুর, কোলেলি একটু আদর করি, একটু চুমো খাই, একটু দেন না হুজুর। বাবা রে, ওরা কাড়াকাড়ি করে, দুইটা ছেলে, হাজার লোক, কজনের চুমা খাইতে দিবে বলেন তো? বাবারা ওরা লিয়া কাড়াকাড়ি করে, যারা চুমে দিতে পারে না তারা একটু বাবা তার হাতে গায়ে পায়ে হাত দিয়ে একটু চুমা খেয়ে নেয়। হাজী সাহেবেরা হজ করতে যায়, হাজরে আসওয়াদ একটা পাথরে চুমা দিতে হয়, মক্কা কাবা ঘরে লাগানো আছে। বাবারে ওই পাথরে চুমা সবাই দিতে পারে না, যারা পারে না সবুজ বাতির কাছে এসে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তিনবার বলে আবার হাঁটতে শুরু করে দেয়। 7টা পাক করতে হয়, একটা তপ হয়। বেরাদারান ইসলাম, ওরা কি করলো জানে? এত গেল মানুষ, বাচ্চা দুটাকে যখন চুমা খেতে পায় না, তো বাবা একটু হাতে পায়ে হাঁটতে গেলে চুমা খায়, এত আদর করে, এত সোহাগ করে, এত ভালোবাসে। ইমাম মুসলিম বলে, না আমরা যেটা সন্দেহ করছো না, এরা ভালো হয়ে গেছে। আমার ছেলে দুটাকে যদি এমনি করে আদর করে, হোসাইনের বেটাকে পেলে বোধহয় মাথায় করে নিয়ে লাচবে, এটা আন্দাজ করছে বাবা। এই করে বাবা আদর সহগ করে তারা 3 বাপ বেটাকে নিয়ে চলে গেল। আজ তো বলা যাবে না, কাল যাবে কিনা জানি না। বাবা গো, আজকে যারা আদর করলো, আজ যারা চুমা খেলো, যারা সহগ করলো, এই গাদ্দারেরাই টাকার লোভে ওই বাচ্চা দুটাকে তারা হত্যা করেছিল, আসমান জমিনকে বাবা তারা কাঁদিয়েছিল। এই কথা বলে ইমাম মুসলিম বাবা চলে গেল। হুজুর, এটা আমার বাড়ি, চলে হাজার হলো নবী ঘরে ছেলে, আমার বাড়িখানে একটু থাকবেন হুজুর, আপনাদের পায়ে ধোলা পেলে আমার 7 পেড়ে উজালা হবে, হুজুর একটু চলেন আমার বাড়ি চলে। ইমাম মুসলিম বলে, তাই তো, এত করা লোক সবাই আমাকে ডাকছে, আমি একটা মানুষ ক বাড়িতে যাব, কোথায় যাব? উনি গেলে ওই দেশে একটা লোক আছে মুক্তার সাকাফি, নামটা মনে রাখবে, মুক্তার সাকাফি। ওই লোকটার বাড়ি গেলেন, ওইখানে গেলেন, লোকজন দেখা সাক্ষাৎ করে, আসে যায়, মুরিদ হয়, ভক্ত হয়, এমনি করে চলে যায়। যেতে যেতে 1 সপ্তাহের ভিতরে 40,000 লোক। 1 সপ্তাহের মধ্যে কেউ বলেছে 12,000, কেউ বলেছে 40,000 লোক ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেল। কুফার মানুষেরা তখন তার মনে একটা বিশ্বাস পয়দা হয়ে গেল যে না, আমি হোসাইন না, আমি হোসানের চাচাতো ভাই, আমাকে আমার হাতে হাত দিয়ে যদি 1 সপ্তাহে 40,000 লোক মুরিদ হয়ে যায়, তো যদি খোদ হোসেন চলে আসে, একটা এজিদের ডলার থাকবে না, এজিদের দল থাকবে না, সবাই আমার হোসাইনের কাছে মুরিদ হয়ে যাবে। অতএব দেরি করব না, তাড়াতাড়ি একটা চিঠি লিখি। ইমাম মুসলিম একটা চিঠি লিখলো, ওই চিঠিটা লিখে হোসাইনকে পাঠিয়ে দিল, হুজুর আজ পাইলে কাল করবেন না, তাড়াতাড়ি চলে আসে। আমরা যেটা সন্দেহ করতো ওটা না, এরা ভালো হয়ে গেছে। এই দেখেন আমার বেটা দুটাকে নিয়ে মাটিতে নামতে দেয় না, আদর করে, সহগ করে। আর আমি 1 সপ্তাহের ভিতরে 40,000 লোককে বায়াত করে নিয়েছি। হুজুর আপনি যদি চলে আসে, তাহলে এজিদের নাম নিশান থাকবে না, এজিদের ভক্ত মুরিদার কেউ থাকবে না। হুজুর তাড়াতাড়ি করে চলে আসে। ইতি ইমাম মুসলিম, চিঠি চলে গেল, এদিকে চিঠি গেল। আর একটা বদমাশ লোক, সব পাড়া দুটো একটা করে বদ লোক থাকে, আপনাদের পাড়াকে বলছেন, এটা বাদ দিয়া সব পাড়া
জমানাতে সব দেশে বাবা দুটো একটা করে বদমাইশ লোক থাকে, ওই দেশেও ছিল ওই বদমাইশ লোকটা একটা চিঠি বাবা ইজিদকে দিয়ে দিল। খুব বাবা ঘুরে লেপা চালা এই লাইন খুব মাথা খাটিয়ে শুনতে হয়, মাথা খাটিয়ে পড়তে হয়, না হলে হয় না। বাবা একটা চিঠি ইজিদের কাছে চলে গেল, চিঠিতে লেখা আছে, হুজুর কুফা শহর বুঝে আপনার হাত ছাড়া হলো কেন? ওই যে কুফা শহরে ইমাম মুসলিম চলে এসেছে, এক সপ্তাহে 12,000 লোককে বায়াত করে নিয়েছে। হুজুর গো, এই দেশটা যদি রক্ষা করতে হয় তাহলে একটা কড়া মেজাজের লোক, একটা বদমাশ লোককে নিয়োজিত করে দেন, যে যার দিলে দয়া না। ছোট্ট করে বলে দি, ইবনে ইজিদ বলে, তাই তো, আমি ওখানে একটা বেতন দিয়ে গভর্নর রেখেছি, তার নাম হলো নোমান বিন বাশির। এই লোকটা নবীর সাহাবী, জান্নাতি লোক, দিলে দয়ালা মায়ালা লোক। তো বললো ওকে আমার কাজ করে না? বলো না হুজুর, বেতন আপনার খায়, আপনার নুন খায়, হোসেনের গুণ গায়, কাজে ওকে দিয়ে কাজ হবে না। এরকম একটা মেজাজি লোক। তখন কি করেছিল জানেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবাইদুল্লাহ, জিয়াদের বেটা ওবাইদুল্লাহ মারজানার বেটা, এর বাড়ি হলো বুসরা শহরে। এই বুসরা শহরে ইবনে জিয়াদকে বাবা এই জায়গাতে করে দিল, তুমি যাও আর ওইখানে পৌঁছানোর পরে তোমার প্রথম কাজ হলো ইমাম মুসলিমকে ধরে খুঁজে বাহির করা, যেখানে থাকে না কেন খুঁজে বার করা, বার করার পরে আমার নামে বায়াত করা। ইবনে ইজিদ বলছে আমার নামে বায়াত করা, যদি বায়াত হয়ে যায় ভেজাল শেষ, আর যদি বায়াত না হয় আমি ইজিদ অর্ডার দিচ্ছে তার শিরচ্ছেদ করে দাও, হত্যা করে দাও, অর্ডার করে দিয়েছে। ইবনে জিয়াদ চলে আসলো, চিঠিখানা বার করে গভর্নরকে দিল, এই চিঠি লাও। কিসের চিঠি? ইজিদের চিঠি। পড়ে দেখছে, তুমি আজ থেকে বাদ, এখানকার চেয়ারের মালিক আমি। আমি কি অন্যায় করলাম রে ভাই? কোন সময় নেই, বলা নাই, কখনো হঠাৎ আমি গভর্নরি থেকে বাদ হলাম কেন? বলছে তুমি জানো না তোর বাহুতে বল নাই, তালোয়ারের শান নাই, তুমি থাকতে 40,000 লোক ইজিদের লোক কেটে গেল, আর হোসেনের নামে বায়াত হয়ে গেল কেন? তুমি তালোয়ার কেন চালাতে পারো না, বাধা কেন দেও না? এই কারণে তোমাকে সরিয়ে দিয়া, তোমাকে মজ্জাল করে এইখানকার হাকিম আমাকে বানানো হয়েছে। নোমান বিন বাশির বলল, এমন চারে থুথু ফেলি, এমন চারে লাথি মারি, যেই চারে হোসেনের সম্মান করে না, যেই চারে আমার নবীর নাতি হোসাইনকে ভালোবাসে না। এই বলে চেয়ার ছেড়ে দিল বাবা, আর ওই চারে বসে গেল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ গভর্নর হয়ে গেল। এবার আর প্রথম কাজ হলো ইমাম মুসলিম কোথায় আছে, কার বাড়িতে আছে খুঁজে বাহির করা। তবে আপনারাকে বলে দিই, কার বাড়িতে ছিল? মুক্তার শাকের বাড়িতে। কিন্তু ইমাম মুসলিম দেখলেন যে না, এই লোকটার ভালো, কিন্তু ভবিষ্যৎ ভালো না, আর বাস্তবিক ভবিষ্যৎ ভালো না। এই লোকটা নবীর আহলে বায়াতকে খুবই ভালোবেসেছে, ভালো কাজ করেছে। লোকটা মরার আগে নিজেকে নবীর দাবি করেছে, নাউজুবিল্লাহ। মরার আগে মুরতাদ হয়ে মরেছে। এই কারণে বলল না, এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়ির মতিগতি ভালো লাগছে না। তখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুক্তারের বাড়ি থেকে চলে গেছেন ওই কুফা শহর। একটা লোক ছোট হে আলী নু ইয়া হানি, এই হানির বাড়িতে তিনি চলে গেলেন। হানি আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল, নবীকে পাঁচ পাঞ্জাবকে মাননে वाला ছিল, তাই সে হানির বাড়িতে তিনি আপাতত আরাম করছেন। ওইখানে থাকলেন। আর ইবনে জিয়াদের লোক কিন্তু চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ করেছে, ইমাম মুসলিম কোথায় আছে। ওরা কোথায় রাত আজকে খুঁজুক, কালকে আপনাদেরকে বলবো। আজকে 12টা বাজছে, আগে বাড়ছে না, দোয়া খায়ের আছে। বেরাদারান ইসলাম, তাহলে আজকে কি হলো? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তিনি অবস্থান করছেন। এতটুকু বলেই বাবা আজকে সমাপ্তি করছি। আগামীকাল তারপরে থেকে আল্লাহ যদি বলান, রাজি থাকেন, কোন রকমের বাধা বিঘ্ন না হয়, তাহলে হবে। আজকে শুরু প্রথম রাত্রি। আমার মা বোনেরা অনেকে হয়তো ভাবছে কে জানে হিলাল আসবে কি আসবে না, আসছে কি আসেনি। এই যে একটা মনের মধ্যে ধানাই ফানাই,
এই জন্য রান্না বাড়া এটা ওটাতে লেট করেছে। আজকে আবার মা বোনেরা নিজের কপালে চোখ দিয়ে হেলালকে দেখে নিল, কালকে দিনের বেলা থেকে কাজ কাম সাজবে, আপনারা সকালে সকালে আসবেন। আর আমার দাদা ভাইদেরকে বলবো আপনারা সকালে সকালে করে কালকে আসার চেষ্টা করবেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।